দীর্ঘ 17 বছর আমরা এইরকম একটা মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম, যাতে সবাই উৎসবমুখর পরিবেশে আনন্দ চিত্তে অত্যন্ত মুক্তভাবে স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারে। 96 সালে আপনি এই আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেই জায়গায় 2008 সালে আপনার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ নির্বাচন করেছিলেন। বলতে গেলে 2006-এর পরে আপনার আর নির্বাচনে অংশগ্রহণ করা হয়নি দলের পক্ষ হয়ে। সেই বিষয়ে একটু কেমন লাগছে আসলে? বলতে অনেক বহু বছর আপনি এই মাঠেই থাকতে পারেননি। ইনশাআল্লাহ আমরা যতবারই আমি নির্বাচন করেছি এই এলাকার জনগণ আমাকে বিজয়ী করেছে। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। আমার যখন আমি কারাগারে ছিলাম, আমার অনুপস্থিতিতে আমার স্ত্রী 2008 সালে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমার চাইতেও বেশি ভোটের ব্যবধানে এই এলাকার মানুষ তাকে বিজয়ী করেছে। এই এলাকার মানুষ আমাদেরকে ভালোবাসে, আমাদের উপর আস্থা রাখে, আমাকে বন্ধু মনে করে। আমার জনগণের প্রতি আমার যে ভালোবাসা সেটাও অকৃত্রিম, তাদের ভালোবাসাও আমার প্রতি সেটাও অকৃত্রিম। ইনশাআল্লাহ আমি সবসময় আশাবাদী এই এলাকার মানুষ উন্নয়নের স্বার্থে, সমৃদ্ধির স্বার্থে, সুশাসনের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে। আপনারা যে বহুদিন ধরে যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, আপনিও আপনার সংসদীয় আসনে ব্যাপক প্রতিশ্রুতি দিয়েছেন, মানুষের যে নানান উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দিয়েছেন, সেই জায়গায় এই প্রতিশ্রুতিগুলো কতটা আপনারা বাস্তবায়ন করতে পারবেন, কিংবা আপনি কি মনে করেন একজন দলের নীতি নির্ধারক হিসেবে আপনাদের প্রতিশ্রুতিগুলো কেমন ছিল? ইনশাআল্লাহ আমরা এমন কোনো প্রতিশ্রুতি দেই না যেটা বাস্তবায়ন করা যায় না, সেটাই এলাকার মানুষও জানে। আমি পুরো বাংলাদেশ নিয়ে ভাবছি একটা সমন্বিত উন্নয়নের জন্য, সমৃদ্ধির জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, গণতান্ত্রিক সংস্কারের জন্য, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য, সাংবিধানিক সংস্কারের জন্য আমি ভিত্তিমূলের কথা ভাবছি, পুরো বাংলাদেশ নিয়ে ভাবছি। সেই জায়গায় একটি অংশ হচ্ছে আমার এলাকা, নির্বাচনী এলাকা। অবশ্যই আমার এলাকার মানুষের যে সমস্ত দাবি আছে, সেই দাবিগুলো আমার নিজেরও দাবি। এগুলো উন্নয়নমূলক আছে, শান্তির জন্য আছে, বিভিন্ন রকমের সমন্বিত কর্মসূচি আছে, শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি, বিভিন্ন রকমের অগ্রগতি। এগুলো একটা প্যাকেজ। কোনো উন্নয়ন শুধুমাত্র রাস্তাঘাটের উন্নয়ন দিয়ে উন্নয়ন হয় না। শিক্ষা দীক্ষার উন্নয়ন হবে, বিদ্যুতায়নের উন্নয়ন হবে, মানুষের অর্থনৈতিক অবস্থা যেন উন্নয়ন হবে, কৃষকের কৃষি উৎপাদন যাতে হয় এবং সে বৃদ্ধি পায়, এবং সেই কৃষকের উৎপাদিত দ্রব্য যাতে ন্যায্য মূল্য পায়, তার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়। এইভাবে সকল কিছু একটা গ্রেটার ক্যানভাসে আমরা দেখি, একটা বিশাল ক্যানভাসের মধ্যে ওখানে সমাজ চিত্র, এখানে অর্থনৈতিক উন্নয়ন, মানুষের মানবিক উন্নয়ন এবং বিভিন্ন রকমের অবকাঠামোর উন্নয়ন, বিভিন্ন বিষয়গুলো ওখানে অঙ্কিত থাকে। এটা একটা বিশাল ক্যানভাস। সেই ক্যানভাসটা আঁকে হলো একজন স্টেটম্যান। সেই পুরা ক্যানভাসটা নিয়েই আমরা ভাবি। সেখানে সুশাসন আছে, ন্যায় বিচার আছে, বিচার বিভাগের স্বাধীনতা আছে, গণমাধ্যমের স্বাধীনতা আছে, অবকাঠামোগত উন্নয়ন আছে, শিক্ষা দীক্ষায় উন্নয়ন আছে, মানুষের মানবিক উন্নয়ন করতে হবে, মানসিক অগ্রগতি সাধন করতে হবে। সমস্ত বিষয়গুলো নিয়ে সমন্বিতভাবে একটা জাতির বিশাল ক্যানভাস যারা আঁকতে পারে তারাই হয় স্টেটসম্যান। আমরা ওইভাবেই ভাবি, শুধু সিঙ্গেল কোনো উইংয়ের উন্নতি নিয়ে ভাবি না। স্বপ্ন